মাথাভাঙা আদালতে পালন করা হলো কালা দিবস। নতুন ৩টি ফৌজদারি আইন স্থগিত রাখার দাবি তুললেন আইনজীবী মহল। জানা গেছে, আজ থেকে সারা দেশে লাগু হচ্ছে নতুন ৩টি আইন। ব্রিটিশ ভারতে ১৮৬০ সালের ৩ ফৌজদারি আইন আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গায় যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাক্ষর সংহিতা চালু হচ্ছে। মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন নাগ জানান, গোটা পশ্চিমবঙ্গ ধরেই এই আইনের বিরোধিতা হচ্ছে। ২০২৩ সালের ২৫শে ডিসেম্বর ৩ সংহিতা বিল আইন পাশ হয়। এই আইনে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে বলে জানান তিনি। তাই এই আইন স্থগিত রেখে পুনরায় এর লুফলস সংশোধন করে চালু করা উচিত বলে জানান। তাই এদিন মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি করে এই আইনের প্রতিবাদ করা হচ্ছে। এদিকে এই ৩টি আইন চালু হওয়াকে সাধুবাদ জানিয়েছেন অপর এক আইনজীবী কৌশিক ভদ্র বলেন, এই ৩টি আইন চালু হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। রাজ্য জুড়ে আজ কালা দিবস পালন করা হলেও আগামীকাল থেকে সবাইকে এই আইনেই কাজ করতে হবে। সুফল না জেনেই অনেক আইনজীবী বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমরা সারা পশ্চিমবঙ্গের যত বার অ্যাসোসিয়েশন আছে তারা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নির্দেশ অনুসারে কর্মবিরতি পালন করছে। মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আদেশ অনুসারে কর্মবিরতি পালন করছে। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে গত 2023 সালের 25শে ডিসেম্বর 3টা আইন, যার নাম হচ্ছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, আর হচ্ছে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আরেকটা হচ্ছে ভারতীয় স্বাক্ষর অধিনিয়ম। এই 3টা বিল আইনে রূপান্তরিত হয় এবং সেখানে রাষ্ট্রপতি সই করা হচ্ছে 25শে ডিসেম্বর 2023 সালে। আমাদের যেটা বক্তব্য, ভারতবর্ষের গণতান্ত্রিক প্রিয় মানুষের যেটা বক্তব্য, সেটা হচ্ছে এই বিল যখন আইনে রূপান্তরিত হয় তখন পার্লামেন্টে সঠিকভাবে এই বিল নিয়ে আলাপ আলোচনা হয়নি। 146 জন এমপিকে সাসপেনশন করে রাখা হয়েছিল। তারপরে এই 3টা আইন পাশ হয়ে গেল। এই 3টা আইনে পাশ হলো, সেখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার নানাভাবে ক্ষুণ্ণ হবে। এই জন্য আমরা কি চাচ্ছি যে এই আইনটা পুনরায় পার্লামেন্টে স্ক্রুটিনি হোক, এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আইনটাকে পোস্টপোন করা উচিত, আরও আলাপ আলোচনা করা উচিত, আর কোথায় কোথায় কী কী লুপ হোলস আছে সেগুলো বের করে সঠিকভাবে পুনর্বিবেচনা করে পুনরায় এই আইনটা এনাক্টমেন্ট যাতে হয়, তার জন্যই আমাদের দাবি, তার জন্যই হচ্ছে আমাদের এই আন্দোলন। কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পূর্ণ নিজের যে নাম্বার হচ্ছে আমরা আমাদের সিট সংখ্যা বেশি, এইটা জোর করেই আইনটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা গণতান্ত্রিক মানুষের স্বার্থে এবং যা লিটিগেন্ট তাদের স্বার্থে আমাদের এই কর্মবিরতি পালন হচ্ছে। আমি হচ্ছে আমার সুমন নাগ, আমি বারের সেক্রেটারি। একটা নতুন আইন আজকের থেকে ভারতীয় ন্যায় সংহিতা সারা ভারতবর্ষে চালু হলো। সারা ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এর প্রতিবাদ দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষে সব জায়গায় কাজ হচ্ছে এই নতুন আইনে, এবং এই নতুন আইনে অনেক সাধারণ লোক যারা মানে লিটিগেন্ট যারা কোর্টে আসেন, তাদের খুবই অনেক সুবিধা করে দিয়েছে আইনটা। যেমন আইনটা অনেকে না পড়েই বিরোধিতা করছে, অনেকে জানে না আজকের থেকে চালু হলো, তার যে কি খারাপ বা ভালো মন্দ সেটা কেউ জানলো না, তার আগেই আন্দোলন শুরু করে দিল। কিন্তু তাদের কিছু স্বার্থ আছে। স্বার্থগুলো কীরকম? যেমন দেখা যাচ্ছে এই আইনে এফআইআরগুলো আর থানায় না গেলেও চলবে, অনলাইন এফআইআর করা যেতে পারে। তারপরে একটা রেপ কেসের যদি কোনো ভিকটিম গার্ল, তাকে যদি কোর্টে এসে গোপন জবানবন্দি দিতে হতো, সেটা তার বাড়িতেই পুলিশ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে করবে।
তারপরে চার্জশিট 3 মাসের মধ্যে দিতে হবে পুলিশকে, এবং এই যে সবচেয়ে বড় কথা কেসটি, যে কেসটা চালু হবে সেই কেসটা 3 বছরের মধ্যে শেষ করতে হবে, ডেডলাইন দেওয়া থাকে। এখন কি হচ্ছে, লয়ার যারা আইনজীবী তাদের পেশাতে একটা তার প্রভাব পড়বে, যেটা 10 বছর আমরা অনেক লয়াররা চালাতো, 10-12 বছর তারিখ পে তারিখ যেটা বলে। আজকে যে আইনের প্রতিবার মানুষের যে এত ক্ষোভ বিক্ষোভ, কারণ কি এই আইনজীবীরা এত ডেট তারিখ নেয়, কোর্টেরও একটা ভূমিকা আছে এই বিষয়ে, তারিখ দেওয়ার বিষয়। এখন সেটা থাকছে, এখন হচ্ছে কি তাদের পেশার কিছুটা, এখন তারা আইন না পড়ে তারা কিন্তু এই বিরোধিতা, কিন্তু আলটিমেটলি কালকের থেকে তারা কিন্তু ওই আইনেই কাজ করবে। ভারতীয় ন্যায় সংহিতা আজকে লাগু হলো, হয়তো এখানে আজকে তার ব্ল্যাক ডে পালন করবে, কিন্তু আলটিমেটলি কালকে কিন্তু তাকে সেই আইনটাকেই মানতে হবেই। আর আগে ছিল বলছে যে হ্যাঁ দেশ মত প্রকাশের একটা স্বাধীনতা নাকি কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু এখানে সুপ্রিম কোর্টই বলেছিল রাজদ্রোহ যে আইনটি আছে সেটাকে বাতিল করতে হবে। রাজদ্রোহ আইনটা 124-এর এতে ছিল, কিন্তু এখন সেটা রাজদ্রোহ, যেহেতু রাজা নেই তো রাজদ্রোহ থাকবে না, সুতরাং দেশ আছে, তাহলে দেশদ্রোহ হিসাবে একটা নতুন আইন আনা হয়েছে। এবং আগে আতঙ্কবাদীর একটা সংজ্ঞা ছিল না, বা তার এক্সপ্লেনেশন কী ধরনের আতঙ্কবাদ হতে পারে, এটাতে কিন্তু আতঙ্কবাদের কী ধরনের আতঙ্কবাদ হলে পরে তার বিরুদ্ধে দেশদ্রোহ আইন লাগতে পারে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে মত প্রকাশের কারো স্বাধীনতা হরণ হয়েছে এমন তো বক্তব্য বলা, মানে যেটা বলছে সেটা মানুষকে বলবো যাচ্ছে, মানুষ তো তার স্বাধীন মত প্রকাশ করে, দেশের বিরুদ্ধে যদি মত প্রকাশ করে বা দেশের বিরুদ্ধে যদি দেশদ্রোহিতা করে তাহলে তার বিরুদ্ধে তার আইন আছে। এই ভারতীয় ন্যায় সংহিতায় নতুন আজকের থেকে চালু হলো। আগের যে আইপিসি সিআরপিসি এভিডেন্স সেটা ছিল, সেটা টোটালি বাতিল হয়ে গেল, ওটা ব্রিটিশদের জমানার তৈরি আইন। কৌশিকগত আমি লিগাল সেলের বিজেপি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।